আজকে সকাল সকাল বাজারে চলে গেল মাছ আনার জন্য। আর এইখানে দুইটা মাছ নিয়ে আসছিল, একটা পাঙ্গাস মাছ আর একটা রুই মাছ। বলছিলাম বাজার থেকে মাছ না কাটার জন্য, তাই তো এভাবে নিয়ে আসলো, কিন্তু আমি বলছিলাম শুধু পাঙ্গাস মাছটা যাতে না কাটে। লোকেরা জানি কেমনে কেটে দেয়, কিন্তু আমার একদম পছন্দ হয় না। ভাবছিলাম যে আমি কেটে নেবো, কিন্তু আমার মাছ কাটতে যে বেহাল অবস্থা হয়ে গেছে। শুধু বলছিলাম যে পাঙ্গাস মাছটা না কাটার জন্য, কিন্তু ও বুঝে নাই। দুনো মাছ এই এমনি 3 ভাগ করে নিয়ে আসছে। আর এই তো এখানে আমি মাছগুলা কেটে নিয়েছি ছোটো ছোটো পিস করে। ওই লোকেদের মাছও আমার পছন্দ হয় না কাটা, আর আমার মাছটা তো তেমন হইলই না। যাই হোক, আমার দাওটা তেমন ভালো ছিল না। আর এগুলো আমি ভাজি করে নেব। এখন আমি মাছের ঝুল করবো, তো তাই এই সবজিগুলো নামিয়ে নিছি। আর এইদিকে আমি কিছু মাছ ভাজি করব, কিছু বলতে দুইটা মাছ ভাজি করব, তো তাই আমি দুইটা মাছ এখানে দিয়ে দিছি। আপনারা কারা কারা পাঙ্গাস মাছ পছন্দ করেন অবশ্যই কমেন্টে বলে যাবেন। আমার কিন্তু ভীষণ পছন্দের একটা মাছ, আমার না আমাদের দুজনের অনেক পছন্দের মাছ। মাছগুলা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিগুলো আগে দিলে কি হতো, পুড়ে যেত, তাই আমি মাছ ভাজি করে এখন দিয়ে দিব। এভাবে মাছ ভাজি করলে কিন্তু অনেক মজা লাগে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, ফলো দিয়ে পেজের পাশেই থাকবেন। আর এইদিকে আমি কিছু মাছ ভেজে নিব তরকারি রান্না করার জন্য। মাছগুলোকে আমি হালকা ভেজে নেব, যেহেতু আজকেই মাছ আনছে। আমি এখানে কয়েকটা পিস নিয়ে নিছি আমাদের 3 জনের জন্য। ওই মাছগুলা কাটা একদম ছোট ছোট হয়ে গেছে। যাই হোক, আমরাই তো খাবো, কিছু করার নেই। মাছগুলা কিন্তু ভাজা হয়ে গেছে, যেহেতু আমি হালকা ভাজি করব। এখন কিন্তু আমি মাছগুলা তরকারিতে দিয়ে দিব। এইখানে আমি আজকে ঝোল করতেছি ঝিঙ্গা আলু, সাথে টমেটো কিন্তু দিয়ে দিব। টমেটোটা সবার লাস্টে দিয়ে দিব, কারণ টমেটোটা যাতে না গলে যায়। এই তো আমার তরকারিটার ফাইনাল লুক। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতে অনেক টেস্টি হয়েছে।